ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা। আমরা গত 8ই আগস্ট বিজয়ের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ের প্রহরে আমরা 50 জন বিচারপতির নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্ট বিভাগে, এবং তখন আমরা ক্রাইটেরিয়া করেছিলাম, যেহেতু তাৎক্ষণিক প্রেস কনফারেন্স, যারাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত মনোনয়ন পেয়েছে। পরে এটা আমাদের সিনিয়ররা, বারে ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক আইনজীবী সংগঠন, তাদের সঙ্গে আমরা বসে এখানে একটা ফিল্টার করেছি। ক্রাইটেরিয়া 3টা। একটা হচ্ছে কোন দলের কোন আমলের না, যারা দুর্নীতিবাজ। নাম্বার 2, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে হয়তোবা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছে বলে প্রতিভাত হয়, তাদেরকে আমরা বেনিফিট অফ ডাউট দিই। আর মূল ক্রাইটেরিয়া, যারা শেখ হাসিনা শেখ তাপসের নির্দেশে বিচার করেছে, আমাদের কাছে প্রতিভাত। কারণ 22শে জুলাই আমি কয়েকজনের আগাম জামিন নিয়ে গিয়েছিলাম এক কোর্টে। তারা বলেছে, মিস্টার মামুন, আপনাদের লোকজন মেট্রো রেল ভেঙেছে, বিটিভি ভবন ভেঙেছে, আমরা সেতু ভবন, আমরা এগুলো শুনবো না। আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি, মাই লর্ড, কনস্টিটিউশন কি স্টপ হয়েছে? কনস্টিটিউশন সাসপেন্ড হয়েছে? আমি আমার অগ্রজ মহসিন রশিদ স্যারের সঙ্গে একমত যে যাদের এই বিচার বিভাগের চাকরি কিন্তু সেগুনবাগিচার আপনার মরণচাঁদের দধি দোকানের ম্যানেজারের চাকরি না, যে মালিক পক্ষ বললেই আপনি অজস্র কৈফিয়ত দেবেন। এটি একটি সাংবিধানিক চাকরি, এটির আস্থার প্রতীক। আমি বলি, আপনাদের মনে করিয়ে দেই, 90-এর গণঅভ্যুত্থানের পর এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতির উপর জনগণ আস্থা রেখেছিল, আর জাস্টিস শাহাবুদ্দিন নির্বাচন করে দিয়েছিলেন। আর এইবার বিজয়ের প্রথম প্রহরেই 5 আগস্ট প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতিদের বাসভবন আক্রমণের শিকার হয়েছে। কারণ এই বিচার বিভাগ শেখ হাসিনাকে স্বৈরতান্ত্রিক থেকে ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারী দানবে পরিণত করেছে। আমাদের সিনিয়র মোহাম্মদ মহসিন রশিদের নেতৃত্বে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে 28 জন বিচারপতির নাম জমা দিয়ে এসেছি, যাদের শপথ ভঙ্গের ঘটনা, অবিচারের ঘটনা, দুর্নীতির ঘটনা। আমরা আস্থা রাখতে চাই মাননীয় প্রধান বিচারপতি 20শে আগস্টের আগে এর একটি মাফ করবেন, 20শে অক্টোবরের আগে এটির একটি শুরুয়া করবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের মহসিন স্যার 1 মিনিটে 20 অক্টোবরের মধ্যে যদি না নামে সাংবিধানিক পদে আছেন তারা, সেক্ষেত্রে কি করণীয় থাকবে বা আপনারা কি করবেন? এইটা আমরা পরে জানাবো, বিকজ অনেক কিছু চলছে। আমি একটু আগে বলেছিলাম যে লিস্ট আছে, ফাইল ইজ রেডি, কথাবার্তা হচ্ছে। 10 জনের ব্যাপারে অলরেডি হয়ে যাবে ইনশাআল্লাহ 20 তারিখের আগে। তারপরে আমরা বাকিগুলির জন্য অব্যাহত থাকবে। এবং আমি জানি যে চিফ জাস্টিস সাহেব আরও 10-12 জনকে চান লোকেরা যেন চলে যায়। এটা আমি বলছি, আমাদেরকেও আস্থা রাখতে হবে প্রধান বিচারপতির উপরে। উনি কাজ করছেন, উনি দেখেন আজকে বরিশাল সিলেট ঘুরে বেড়াচ্ছেন, ওখানে সব ঠিকঠাক করার চেষ্টা করছেন। কোথাও না কোথাও তো আস্থা রাখতে হবে, খালি আন্দোলন করলে তো হবে না। তো আমরা আস্থা রাখবো, কিন্তু আমরা আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে, যেন প্রেশারটা থাকে। যদি আমরা এটা এক সময় করবো, এক সময় করবো, ইনশাআল্লাহ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।